কাছে খুব গরম লাগে, গরম খুব বেশি, আসলে বেশি পড়তেছে। গতকালকেও গরম ছিল, আজকেও গরম। গরমের মধ্যে কোনো কথাই ভালো লাগবে না, আর সে কথা বলার সুযোগ নাই, কথা বলার মানসিকতা নাই। বিশেষ করে গতকালকে আমাদের তোমাদের সাথে যাদের একেবারে অনেকের সাথে বেশি সম্পর্ক ছিল, আমাদের সামনের দোকানদার আরিফ হাওলাদার সাহেব, ওনাকে গতকালকে হারিয়ে গতকাল থেকেই আমরা ভীষণভাবে মনের এতে আছি। আল্লাহ তাআলা যেন ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমি আলোচনার শুরুতেই আমার কলিজার টুকরা একটা সন্তান, যে ছেলেকে রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছি গত মাসের 25 তারিখে, আজকে ওর বাবার হাতে, সে ক্লাসে প্রথম ছিল, ফার্স্ট বয়, তার বাবার হাতে পুরস্কার তুলে দিতে আমি ভীষণ মানে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ শুনি। তো কথা বলবো না, আমার আজকে যাদেরকে বিদায় দিতেছি, এই দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে আমাদের মাহফুজ, এই মাহফুজ আছো? মাহফুজে দাঁড়াতো। এই যে মাহফুজ, এই ছেলেটা মাদ্দুর বাড়ি শাহজাহান ভাসানী ভাতিজা মানে ওরা, ও কিন্তু এই মাদ্রাসার প্রথম নার্সারিতে ভর্তি হয়েছে। নার্সারি থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পড়েছে। অনেকগুলো ছাত্র আছে, সিয়াম, ইয়ামিন শেখদার, জিশান আব্দুল্লাহ, তারপরে আতিকুর রহমান, এরা তো ক্লাস 2 থেকে পড়ছে মাদ্রাসায়, একে ক্লাস 2 থেকে পর্যন্ত, কেউ ক্লাস 4 থেকে, কেউ ক্লাস 6 থেকে। এই ছেলেগুলোর সাথে এই মাটির বড় সম্পর্ক হয়ে গেছে। আমি তো একজন রাখাল, আমি আজকে দাখিল পরীক্ষার্থী ছাত্রদের জন্য দোয়া চাইবো আপনাদের কাছে, আর আমি ওদের কাছে ক্ষমা চাইব। কারণ আমার যে দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব এই ছেলেদের জন্য যতটুকু করার ছিল সেটা করতে পারি নাই। আমার অনেক ঘাটতি ছিল। আজকে যে বাবাদেরকে বিদায় দিতেছি, যাদের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাইতেছি, ওদের জন্য যা করণীয় ছিল সেটা আমরা করতে পারি নাই। আমাদের অনেক ঘাটতি ছিল, অনেক ব্যর্থতা ছিল। এক জায়গায় শুধু আমার একটাই কথা, আল্লাহ যেন ওদেরকে কবুল করেন, আল্লাহ যেন এদেরকে কবুল করেন, আল্লাহ যেন এদেরকে মানুষের মতো মানুষ বানান, দেশ এবং জাতির জন্য কিছু করার মতো তৌফিক দেন। বাবা মা যে উদ্দেশ্যে ওদেরকে পাঠিয়েছে, আল্লাহ যেন তাদের আশাকে কবুল করেন। আমি আর কথা বাড়াবো না, ওদের জন্য দোয়া চাইব। ওরা ওই ছেলেদের মতো হবে, ওদের যারা পূর্বসূরি। সারা বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি জামিয়া আল আজহারে আমার এই মাদ্রাসার তৃতীয় বেজের ছাত্র পড়তেছে, হাম্মাদ সেখানে আছে। মালয়েশিয়া ইউনিভার্সিটিতে সিরাজুল ইসলাম সেখান থেকে পড়ে এখানের ছাত্র, সে কয়েক বছর এখানে পড়েছে। সে এখন মদিনাতে পিএইচডি করতেছে। আলহামদুলিল্লাহ, এই বছর রেজাল্ট শুরু হয়েছে ভর্তির ইউনিভার্সিটিগুলোতে। আফ্রিদি শুনলাম সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, তার ভর্তি পরীক্ষা পাশ করেছে। কয়েকজন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এখনো হয় নাই। চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এখনো হয় নাই। আশা করি এই বেজেরও কয়েকজন ঢাকা চিটাগাং ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ ওরা ভর্তি হইতে পারবে। আমাদের প্রত্যেক বেজের ছাত্রই যারা এখান থেকে দাখিল পাশ করে গেছে, তারা বরিশাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এরা লেখাপড়া করতেছে। আমরা চাই তোমরা যারা আছো, তোমরাও সেই স্বাক্ষর রাখবে। যে যত কথাই বলুক, অনেক বড় রেজাল্ট A+, যে A+ ভুলানো ফাফানো A+ দরকার নাই। যে A+ দিয়ে দেশ এবং জাতির জন্য কিছু হবে, সেই A+ দরকার। মানুষের মতো মানুষ হও, নৈতিকতা সম্পন্ন মানুষ হও, চরিত্রবান মানুষ হও, আদর্শবান মানুষ হও। তোমার রেজাল্ট তোমার যাই থাকুক না কেন,
জাতীয় কিছু পাবে, পিতা মাতাও কিছু পাবে, অনেকেই অনেক পাবে, সমাজ রাষ্ট্র তোমার থেকে কিছু পাবে। আর যদি মানুষের মতো মানুষ না হও, তোমার যত রেজাল্টই হোক না কেন, তাদের আর কারোই কোনো উপকার হবে না। না উপকার হবে পিতা মাতার, না উপকার হবে গ্রামবাসীর, না উপকার হবে জাতির, না উপকার হবে কোনো এই মানুষের। নিজের উপকার হইতে পারে, সেটা সেই উপকারকে উপকার বলে না, সে মানুষকে মানুষ বলে না, যে মানুষ মানুষের জন্য কোনো উপকারে আসে না। আমি কথা এখানে শেষ করছি। তোমাদের সকলের জন্য দোয়া চাইতেছি। আমার আব্বা বয়স্ক মানুষ, আল্লাহ তাআলা তাকে রেখেছেন আমাদের জন্য দোয়া করার জন্য। উনি আমাদের জন্য দোয়া করবেন, সংক্ষিপ্ত কথা বলবেন, দোয়া করবেন। আর তোমাদের